নামাজের জন্য এসো। উত্তর, আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। 2 বার। সাফল্যের জন্য এসো। উত্তর, আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র ফজরের আজানের জন্য ঘুম হতে নামাজ উত্তম। উত্তর, সত্য বলেছেন, কল্যাণের কথা বলেছেন। 2 বার। আল্লাহ মহান। উত্তর, আল্লাহ মহান। 2 বার। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। উত্তর, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। 1 বার। এরপর সালাত শেষ করে মিম বাচ্চাদের বলল, সবাই শোনো, আমরা কাল জলসা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিম বাপু। তারপরে মিম বাসায় চলে এলো। মিম জানতো সে খাদিজা ইয়াসমিনের স্বামী ও ছেলে আসবে তার সাথে, তাই মিম পেছনে সিঁড়ি দিয়ে ওর রুমে গেল। গিয়ে দেখলো ওখানে কেউ নেই। তারপর মনে মনে ভাবলো হয়তো সবাই নিচে হবে, তাই মায়ের ফোন দিয়ে বলে দিল ও বাসায় এসেছে যাতে চিন্তা না করে। বলেও বইয়ের দিকে গেল পড়বার জন্যে। ওর কিছুক্ষণ পড়ার পরে ওর বড় ভাই আলিফ এলো ওর রুমে। মিম, দরজা খোল, একটু কথা আছে। দরজা খুলে দিয়ে ভেতরে আসো ভাইয়া। আচ্ছা ভাইয়া, কি বলবে? বাড়িতে তোর নন-মাহরাম আছে, তাই নিজে যাবি না বোন। তোর কিছু লাগলে আমায় বা হামজাকে বললেই হবে, আমরা এনে দেব। হ্যাঁ ভাইয়া, আমি জানি, তুমি চিন্তা করো না। আচ্ছা তাহলে আমি আসি, তুই পড়। ভাইয়া এসেই যখন গিয়েছো আর কি করার, যাও আমার জন্য একটু পানি এনে দাও বলে হি হি করে হেসে দিয়ে পানির বোতল এগিয়ে দিল। খিলখিল করে হাসা কিছু হয়নি, আমার রুমে আছে, দাঁড়া আনছি বলে মুচকে হাসি দিয়ে বলল। যাক, আমায় বেশি কাটানোর প্ল্যান ফ্লপ করলো। মোটেও না, আমি তো এমনিই হাসছিলাম। আমি আপনাকে ভালোই চিনি বলে রুম থেকে পানির বোতল এনে মিমকে দিলাম। জাজাকাল্লাহ খাইরান। ওয়া, ইয়াক কি? ভাইয়া সে কখন খেয়েছি, একটু ক্ষুধা ক্ষুধা পাইছে বলে আবারও মুচকি মুচকি হাসছে। জানতাম তো, তাই তোর জন্য হামজাকে নিচ থেকে নাস্তা আনতে বলেছি বলে আলিফও হেসে মিমের মাথায় চাপড় দিয়ে চলে এলো। ওদের ভাই বোনের সম্পর্ক খুব ভালো, খুনসুটি লেগেই থাকে। এরপর হামজা এলো নাস্তা নিয়ে। মিমাপু, দরজা খোলো। হামজা আয়, দরজা খোলাই আছে, একটু ধাক্কা দে। মিমাপু, এই নাও তোমার নাস্তা, আলিফ ভাই আনতে বলছে। দে, এখানে বস তুই। আচ্ছা মিমাপু, একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আপু, তুমি আমায় একটু এটা বলো তো, নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? নফল ইবাদতের মধ্যে কুরআন তিলাওয়াতই সর্বশ্রেষ্ঠ আমল, যার মধ্যে তুমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। বিশেষত তাদাব্বুর, অর্থ বুঝে গভীর উপলব্ধি সহ পড়ার মাধ্যমে। ইমাম ইবনুর রজব হাম্বলি রহিমাহুল্লাহ, মাজমুউর রাসাইল 4/87। জাযাকাল্লাহু খায়রুন মিমাপু। ওয়াইক। আচ্ছা আপু, তুমি তাহলে খাও, আমি নিচে যাই। তামিম ভাইয়া ডেকেছিলেন। তামিম ভাইয়া আবার কে? তামিম ভাইয়া মানে ওই আন্টির ছেলে। আর একটা মজার বিষয় হলো, মিম আর হামজাকে বলতে দিল না। হামজা তামিমের সাথে ওর ধাক্কা খাওয়ার ব্যাপারেই বলতে যাচ্ছিল, কিন্তু মিম বেচারি বলার সুযোগ দিল না। ও ঠিক আছে, এখন মজার ব্যাপার শোনাতে হবে না, ওনারা আমাদের অতিথি, তো ওর আগে ওনার কাছে যাওয়ার দরকার ছিল। এখনই যা গিয়ে দেখ কিছু লাগে কিনা, কেমন? আচ্ছা যাচ্ছি। এরপর হামজা ওখান থেকে চলে গেল আর মিম খাবার শেষ করে একটু পড়তে বসলো, কিন্তু পড়ায় মন বসছে না, তাই ও একটা হাদিসের বই পড়তে নিল। বইটার নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী, বিশেষ দ্রষ্টব্য। কেউ চাইলে বইটি পড়তে পারেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লেখাগুলো, আমার নিজের পছন্দের একটা বই। এমনিতেও মিম ইসলামিক গল্প পড়তে খুব ভালোবাসে, আর মিম প্রায় নানা রকম হাদিসের বই কিনে আনে এবং পড়ে। মাঝে মধ্যে মোবাইলে অ্যাপস নামিয়েও পড়ে। মিমের পড়ার মধ্যেই হঠাৎ ওর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। এই দিয়ে 2 বার কল বাজলো, কিন্তু রিসিভ করলো না, কারণ মিম অপরিচিত নাম্বার থেকে অন্তত 3টে কল না আসলে ধরে না। তারপর একটা মেসেজ এলো। মেসেজটা ছিল এমন: ডক্টর মিম, দয়া করে আমার কলটা ধরো, খুব ইম্পর্টেন্ট কথা আছে। ও আমি তাহা, তোমার কলেজ ফ্রেন্ড, প্লিজ পিক আপ দ্য ফোন মিম। তারপর মিম মেসেজটা দেখে মুচকে একটা হাসি দিল। এর মধ্যে আবারও কল আসলো এবং মিম আবার কল রিসিভ করলো। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফফান বোন, আমি বুঝতে পারিনি তুমি কল দিচ্ছিলে। ওহ ঠিক আছে, তাই তো হটপট বুদ্ধিতে চটপট মেসেজ করে বুঝিয়ে দিলাম।
তা ঠিক করেছো, নয়তো ফোন ধরতাম না বলেই হেসে দিল। আচ্ছা, যার জন্য ফোন দিছি ওইটা শোনো তুমি। হ্যাঁ, ও হ্যাঁ বলো। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। যেমন ইস্তেগফার উচ্চারণ আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। বিস্তারিত 1, হযরত আগার মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কখনো আমার অন্তরে সাময়িক অবহেলা চলে আসে, তখন আমি আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করি। মুসলিম। 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 70 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। বুখারী। ও আচ্ছা, তবে আমি একটা ভিডিও দেখছিলাম সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে, কিন্তু কিছু বুঝতে পারিনি, ওইটা একটু বলো তো। আচ্ছা বলছি শোনো। সাইয়্যিদুল ইস্তেগফার উচ্চারণ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্না লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী প্রতিষ্ঠিত, আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি, তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। উৎস সহিহ বুখারী, হাদিস নং 5867। বিস্তারিত 1, হযরত সাদ্দাফ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ মাগফিরাত চাওয়ার সর্বোত্তম তরিকা এই যে, এইভাবে বলিবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্না লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ, আয় আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি সামর্থ্য অনুযায়ী আপনার সহিত কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর কায়েম আছি, আমি আমার কৃত খারাপ আমল হতে আপনার আশ্রয় গ্রহণ করছি, আমার উপর আপনার যে সমস্ত নিয়ামত রহিয়াছে উহা স্বীকার করিতেছি এবং আপন গুনাহের স্বীকারোক্তি করিতেছে, অতএব আমাকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত কেহ গুনাহসমূহ মাফ করিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, যে ব্যক্তি দিনের একিনের সহিত দিনের যে কোনো অংশেই কালিমাগুলো পড়িয়াছে এবং সেই দিন সন্ধ্যার পূর্বে তাহার মৃত্যু হয়ে গিয়াছে, সে জান্নাতীদের মধ্যে হইতে হইবে। এমনিভাবে যদি কেহ দিলের একিনের সহিত রাত্রের কোনো অংশেই কালিমাগুলো পড়িয়াছে এবং সকাল হওয়ার পূর্বে তাহার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীদের মধ্য হইতে হইবে। বুখারী। 2, আবু বাবার রাদিয়াল্লাহু আনহু সাদ্দাফ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার হলো বান্দার এ দোয়া পড়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্না লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানা চাচ্ছি, তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি,
আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুই ছাড়া কেহ গুনাহ ক্ষমা করতে পারবে না। যে ব্যক্তি দিনের সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতের প্রথম বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 5867। জাজাকিল্লাহ খয়রুন। এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ইনশাল্লাহ প্রতিদিনই আমার আমলে এটা থাকবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন রাখছি, আম্মু ডাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ। এরপর মিম আবার হাদিসের পাতায় মুখ গুজল। ওদিকে তামিম বেচারার অবস্থা পুরাই নাজেহাল। ও শুধু মিমের সাথে ধাক্কা লাগার ব্যাপারটা ভুলতেই পারে না। আর তামিম তখন মিমের সাথে থাকা হামজাকে খেয়াল করেনি, তাই এখনো চিনতেও পারেনি। হামজা অবশ্য চিনেছে, তবে মিম ও ওর মা দুজনেই এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেছে, তাই হামজাও ব্যাপারটা মন থেকে দূর করে দিয়েছে। আর তামিম সে তো শুধু মিমের সেই রাগ রাগ কণ্ঠে কলা কথাগুলোই যেন বারবার শুনছে আর ভাবছে, কে তুমি পর্দাবতী, আমার সে জানতেই হবে। এবার এও ভাবছে, আল্লাহ আমি ওর কথা কেন এত ভাবছি, ওই পর্দাবতীর কথা না ভেবে পারছি না, কিন্তু কেন? হঠাৎ ওর ভাবনার ছেদ ঘটলো হামজার ডাকে। ওই তামিম ভাইয়া, কি ভাবছেন এত? আপনাকে কতক্ষণ ধরে ডাকছি আন্টি? না তেমন কিছু না, আচ্ছা আমি যাচ্ছি বলেই চলে এলো খাদিজা ইয়াসমিনের কাছে। ওকে দেখেই খাদিজা ইয়াসমিন বলে উঠলেন, কি বাবা, এবার হয়েছে তো খুশি? মা আমি কেন খুশি হব, তোমার অসুস্থতায় বরং আমার কষ্ট হচ্ছে। কষ্ট হলেও তো আমার কথা শুনতি, এতদিন আমার জন্য একটা সঙ্গী এনে দিতি। এই তোদের বাপ ছেলেকে কি এখন একা সামলাতে পারি আমি? মা আবার এই কথা বলছো? আমি তো বলেছি মা, পছন্দ মতো মেয়ে না পেলে ও ধার্মিক পরহেজগার মেয়ে না পেলে আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, এমন মেয়ে খুঁজে আনলে বিয়ে করবি তো? ইনশাল্লাহ মা। তবে তবে কি বল? মুচকি হাসি দিয়ে না, তবে কিছুই না বলেই রুম ত্যাগ করলো। তামিমের মা খাদিজা ইয়াসমিন ছেলেকে আরো আগে থেকেই বিয়ে করাতে চায়, কারণ তার একটা মেয়ে দরকার। আর তামিম মাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, তাই মায়ের কথায় আর না বলতে পারেনি কখনো। তামিম এর মিমদের বাড়িটা বেশ পছন্দ হয়েছে। নিরিবিলি পরিবেশ, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পেইন্টিং আছে, কিন্তু সবগুলো একদম চোখ ধাঁধানো। তাই তামিম একটু কাছে গিয়ে দেখছে এগুলো কোন দোকানের বা কোথা থেকে কেনা। যদি জানা যায় তো তামিমও নিজের বাসার জন্য কিনবে ইনশাল্লাহ। কিন্তু বেচারা তামিম কোনো ক্লুই পেল না, শুধু মিম নামটাও তারিখ লেখা পেল এক কোণে। যখনই হতাশ হয়ে পড়লো না পেয়ে, তখন আলিফ রুমেল এবং সালাম দিয়ে বলল, কি দেখছেন পেন্টিংগুলো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই আর কি। ও হ্যাঁ, আমার বোনের তৈরি সবগুলো। ও সময় পেলে এসব করে মাঝে মধ্যে। ও মাশাআল্লাহ। আচ্ছা, যে জন্য এলাম, চলুন। এশার সালাতের সময় হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ মসজিদে যাই। ইনশাল্লাহ চলুন। কি রে হামজা, আসছিস না কেন? আমি চলে যাচ্ছি কিন্তু। লাব্বাইক ভাইয়া, চলে আসছে, চলো। তারপর ওরা সালাত আদায় করে এসে সবাই সংবাদ মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। ফাতেমা ইয়াসমিনও আজকে অনেক কাজ করেছে এবং অনেক ধরনের খাবারও তৈরি করেছে, তাই তিনিও ঘুমিয়ে গেল। মিম ওর কলেজের পড়া শেষ করে সূরা ইয়াসিন, আর রহমান, মুলক ও সূরা হাসরের 22, 23, 24 আয়াত পড়ে নিল। ও 4 কালিমা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ডান কাঁধে শুয়ে মাথার নিচে ডান হাত রেখে ঘুমের দোয়া পাঠ করে নিল। ঘুমের পূর্বে পড়ার দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনারই নামে মৃত্যুবরণ করব, আপনার নামের সাথেই জীবিত থাকব। উৎস, সহিহ বুখারী হাদিস নং 5873। বিস্তারিত। 1, কবিসা রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এই দোয়া পড়তেন। এরপর তিনি মিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে রাত 3টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেল। রাত 3টায় ওর মোবাইলে অ্যালার্ম শব্দে ঘুম ভাঙলো এবং সাথে সাথেই পড়ে নিল। ঘুম থেকে উঠেই দোয়া পড়তে হয়। উচ্চারণ, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা
বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের মৃত্যুদানের পর পুনরায় জীবন দান করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে। উৎস সহিহ বুখারী, হাদিস নং 5873। বিস্তারিত। 1। কাবিসা রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এ দোয়া পড়তেন। মিম বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে উযু করে এসে আগে অজুর সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে নিয়ে কুরআন পড়তে নিল এবং দূর থেকে ভেসে আসা আজানের শব্দ কানে এলে ও কুরআন বন্ধ করে আজানের উত্তর দিল। আজান শেষে মিম ফজরের সালাত আদায় করে নিল। তারপরও সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে নিল। সূরা হাশরের শেষ 3 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। অর্থাৎ, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। 22। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। 23। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। যারা তাঁর শরীক স্থির করে আল্লাহ তা হতে পবিত্র ও মহান। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবক, রূপদাতা, সকল উত্তম নাম তাঁরই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ফজিলত। 1। যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে। আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্তই মর্তবা লাভ করবে এবং সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। সুবহানাল্লাহ। 2। হাদিসে আছে, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধে পর্যন্ত রহমতের জন্য দোয়া করবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সেও সকাল পর্যন্তই মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। 3। সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠের ফজিলত। তিরমিজি শরীফে হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধে পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে। যেদিন এই আয়াত 3টি পাঠ করিবে সেদিন পাঠকারী মারা গেলে শহীদের মওত হাসিল করিবে। যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করিবে সেও একই মর্তবা লাভ করিবে। সুবহানাল্লাহ। এরপর আবারও কুরআন পড়তে নিল এবং ইশরাক সালাতের ওয়াক্তের অপেক্ষা করছে। এরপর সময় মতো সালাত আদায় করে নিল। এখন মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই মনে পড়ল বাড়িতে নন মাহরাম আছে, তাই লোন এর খিমারটা পরে নিল। তারপর মায়ের রুমে এসে সালাম বিনিময়ের পরে, মা চলো একটু আন্টিকে দেখে আসি। আচ্ছা মা, চল বলে তিনিও নিজেকে পর্দাবৃত করে নিলেন, কারণ খাদিজা ইয়াসমিনের স্বামী আছে এখানে। রুমের সামনে এসে, আসসালামু আলাইকুম বোন, খাদিজা ঘুমাচ্ছিস? ওয়ালাইকুম আসসালাম। না, ভেতরে আয় তোরা। তারপর মিম ও ফাতেমা ভেতরে গেল। কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যেতে নিল, কারণ মিমকে আনন্দালয়ে যেতে হবে। আবার ফাতেমা ইয়াসমিনকে সকালের নাস্তা তৈরি করতে হবে। কিন্তু খাদিজা ইয়াসমিন বলল,
তামিম তামিম মায়ের সাথে আমিও যাই, একটু হেঁটে আসি নাকি? সে তো ভালোই হবে, চলুন আন্টি। তারপর মিম ও খাদিজা ইয়াসমিন আনন্দালয়ের দিকে রওনা হলো, আর ফাতেমা ইয়াসমিন কিচেনে চলে গেল। আনন্দালয়ে আসার পর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে মিম সালাম দিল এবং সবাই উত্তর দিল। একে একে মিম সবার সাথে কুশল বিনিময় করলো, সাথে খাদিজা ইয়াসমিনও। তিনি মিমকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। ওর ব্যবহার বড়ই হৃদয় কাড়া। তারপর সবাইকে নিয়ে মিম জলসা শুরু করলো। আচ্ছা সোনামণিরা, আজকে তোমাদের কি জানার আছে আমার থেকে বলো। মেয়ে বাবু, তোমার যা খুশি, আমরা তুমি যা বলবে তাই শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ যে সুন্নতি বাহার অনুসরণ করতে পারি সেই সম্পর্কে শিখবো ইনশাল্লাহ। ইয়ে, ইনশাল্লাহ। মন দিয়ে শুনবে সবাই, কেমন? আচ্ছা আন্টি, আপনার এখানে ভালো না লাগলে ওই পাশের রুমে গিয়ে বসতে পারেন। না রে মা, আমি এখানেই ভালো আছি, আমি তো শিখতে পারবো ওদের সাথে। তুমি বলো মা। জি বলছি। দৈনন্দিন জীবনে সুন্নতি বাহার অনুসরণ করুন। 1. কোনো কিছু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা। 2. কোনো কিছু করার উদ্দেশ্যে বা ভবিষ্যতের কিছু বললে ইনশাআল্লাহ বলা। 3. কোনো বিস্ময়কর বিষয় দেখলে সুবহানাল্লাহ বলা। 4. কষ্ট বা ব্যথা পেলে ইয়া আল্লাহ বলা। 5. প্রশংসনীয় কিছু হলে মাশাআল্লাহ বলা। 6. ধন্যবাদ আনতে জাযাকাল্লাহ বা জাযাকুল্লাহু বা জাযাকুমুল্লাহ খায়রান বলা। 7. ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। শপথ নেওয়ার সময় ওয়া লিল্লাহি বিল্লাহ বলা। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা। 10. অন্য কেউ হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা। 11. জিজ্ঞাসার জবাবে আলহামদুলিল্লাহ বলে উত্তর দেওয়া। 12. পাপের অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ বলা। 13. কাউকে ভালোবাসলে লি হুব্বিল্লাহ বলা। 14. পরোপকার করার সময় ফি সাবিলিল্লাহ বলা। 15. বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলা। 16. সমস্যা দেখা গেলে তাওয়াক্কালতু আলাল্লাহ বলা। 17. অপ্রীতিকর কিছু ঘটলে নাউজুবিল্লাহ বলা। 18. আনন্দদায়ক কিছু দেখলে বা ঘটলে ফাতাবারাকাল্লাহ বলা। 19. প্রার্থনায় অংশগ্রহণ শেষে আমিন বলা। 20. মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। 21. যতটুকু সালাম দেওয়া হবে তার থেকে একটু বাড়িয়ে দেওয়া। মনে থাকবে বোনেরা। বাচ্চাদের উদ্দেশ্য করে বলল মিম। ইনশাল্লাহ মেয়ে বাবু, জাকিল্লাহু খাইরাত। ওয়া ইয়াক্কি সোনা পাখিগুলো, আজকে তাহলে উঠি, আমার কলেজ আছে। ফি আমানিল্লাহ মেয়ে বাবু। খাদিজা ইয়াসমিন এতক্ষণ মিমের ভেতরে সত্তাটাকে খুঁজতেছিল। মিমকে যতই দেখছে ততই যেন মোহিত হচ্ছে। মিমের ডাকে ঘোর কাটলো। ওরা বাসায় চলে এলো। মিম পেছনের সিঁড়ি দিয়েই ওর রুমে গেল। খাদিজা ইয়াসমিনকে দেখা মাত্রই আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এই শরীরে কোথায় গিয়েছিলে মা? এই তো ওইখানে। এত চিন্তা করো কেন বলো তো? আমি তো একা যাইনি, সাথে মিম্মাও ছিল। ও তাও, আচ্ছা মা, আমি বাসায় যাচ্ছি, আমার কলেজ আছে। তোমায় আন্টি এখন যেতে দিবে না, তাই বিকেলে তৈরি থেকো। আচ্ছা, তা তোর বাবাও কি যাবে এখন? হ্যাঁ মা, বাবা আগেই বেরিয়েছে, তোমায় বলার জন্যই খুঁজতেছিলাম। তা ফাতেমার সাথে বলেছিস? হ্যাঁ মা, সকালে নাস্তা করেছি, আসছি, আল্লাহ হাফেজ বলেই সালাম দিয়ে বেরিয়ে পড়ল তামিম। সালামের উত্তর দিতেই ফাতেমা খাদিজা ইয়াসমিনকে ডাক দিল। দাঁড়া আসি। মিম, তুইও আয় তাড়াতাড়ি, কলেজে যেতে হবে তো নাকি? আসছি মা। তারপর নাস্তা করে মিম রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে মাকে বলে পা বাড়ালো। মিম, আয়াতুল কুরসি পড়েছিস তো? হ্যাঁ মা, ঘর থেকে বের হবার আগে নিশ্চয়ই আয়াতুল কুরসি পড়া উচিত। আয়াতুল কুরসি উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া
হুয়াল আলিউল আযীম, অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তার জন্যই আসমান সময়ে যা রয়েছে এবং তা জমিনে যা আছে তা। কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না। তবে তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমান সমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে, এবং এ দুটো সংরক্ষণ তার জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, সুমহান। সূরা আল বাকারা 255। ফজিলত 1, আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে তাকে রক্ষা করে। 2, এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। 3, এটি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন। 4, ফরজ নামাজের পর পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু, এবং মৃত্যু আযাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়। 5, ওযুর পর পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। সহিহ হাদিস। 6, জান্নাতের দরজা। আবু উমারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। নাসাই। 7, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুনানে বাইহাকি। 8, মর্যাদা সম্পন্ন মহান আয়াত। আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি। নাসাই। 9, উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মজিদের কোন আয়াতটি সর্বমহান? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপর রাসূলুল্লাহ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন, আবুল মনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। সহিহ মুসলিম। 10, যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিঁপড়ার কামড়ের সমান। একজন মুসলমানের জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ আত্মাকে বলেন, বেরো। সে বলে, না, আমি স্বেচ্ছায় বেরোবো না। আল্লাহ বলেন, অনিচ্ছায় হলেও বেরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিন বিশ্বাসী বান্দার রূহ বেরোয় তখন ওর সাথে দুজন ফেরেশতা দেখা, অর্থাৎ তা গ্রহণ করে এবং তা নিয়ে দুজনই ঊর্ধ্বে আরোহণ করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলে, পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। হে রূহ, তোমার প্রতি এবং যে দেখো তুমি আবাদ করছিলে তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। অনন্তর একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়। তারপর তিনি বলেন, তাকে শেষ সময়ের, অর্থাৎ কিয়ামত না হওয়া পর্যন্ত জন্য নিয়ে যাও। পক্ষান্তরে কাফিরের আত্মা যখন বের হয় তখন এর দুর্গন্ধ, অপবিত্রতার কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলে, পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমন ঘটেছে, আর এর সম্বন্ধে বলা হয়, শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবেন তখন মৃত্যু পূর্ব মুহূর্তে কষ্ট হবেই, তবে মহান আল্লাহ তাআলার মুমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকেন। আল্লাহ পাক বলেছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই আয়াতুল কুরসি বলেই জানি। দরজার কাছে গিয়ে ঘর থেকে বাহির হবার দোয়াটা পড়ে নিয়ে সোজা হাঁটা শুরু করেছে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার দোয়া উচ্চারণ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার নামে বের হলাম,
আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আল্লাহর তৌফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়। উৎস আবু দাউদ হাদিস 5095, সুনান তিরমিজি হাদিস নং 3426। বিস্তারিত। 1. সাইদ ইবনে ইয়াহিয়া ইবনে সাইদ উমাবি রহমাতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ে পাঠ করে তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, তুমি যথেষ্ট করে নিলে, বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দূর হয়ে গেল। সুনানি তুরমিজি হাদিস নং 3426। 2. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি নিজ ঘর হইতে বাহির হওয়ার পর এই দোয়া পড়ে তখন তাহাকে বলা হয়, অর্থাৎ ফেরেশতা বলেন, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাকে সমস্ত অকল্যাণ হইতে হেফাজত করা হইয়াছে। শয়তান ব্যর্থ হইয়া তাহার নিকট হইতে দূর হইয়া যায়। তিরমিজি। এক রেওয়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে তখন, অর্থাৎ এ দোয়া পড়ার পর তাহাকে বলা হয়, তোমাকে পূর্ণরূপে পথ দেখানো হইয়াছে, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমার হেফাজত করা হইয়াছে। সুতরাং শয়তান তাহার নিকট হইতে দূর হইয়া যায়। অপর এক শয়তান প্রথম শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তিকে কিভাবে আয়ত্তে আনিতে পারো যাহাকে পথ দেখাইয়া দেওয়া হইয়াছে, যাহার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং যাহার হেফাজত করা হইয়াছে। আবু দাউদ। আসসালামু আলাইকুম, মে আই কামিং ম্যান? ওয়ালাইকুম সালাম, কাকে চাইছেন আপনি? জি, আমি এই কলেজের ছাত্রী। ওহো, তাই এরকম ভূত সেজে আসলে চিনবো কিভাবে? ভেতরে আসো। জাজাকিল্লাহ খায়রান। মিম এখানে বসো। আসসালামু আলাইকুম। জাজাকিল্লাহ খায়রান বোন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বস এখানে। আমার পড়া প্রতিদিন পড়ে আসবে, নয়তো আসার দরকার নেই। জি ম্যাম। ইনশাআল্লাহ। আচ্ছা, সবার পরিচয় তো নিলাম, এবার তোমার পরিচয়টা দাও তো। শুক্রিয়া ম্যাম, আমি জান্নাতুল ফেরদৌস মিম। ব্যাকগ্রাউন্ড সায়েন্স, পয়েন্ট জিপিএ 5, আলহামদুলিল্লাহ। তা তোমার রেজাল্ট তো বেশ ভালোই। এরকম ভূত সেজে কলেজে আসার মানে কি? হ্যাঁ, বাইরে থেকে তো বোঝাই যায় না তুমি স্টুডেন্ট না গার্ডিয়ান। আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কথা অনুযায়ী আমার পর্দা ঠিক আছে। আর ম্যাম, আমার এরকম থাকার কারণ হলো আমি আমার কর্তব্য পালন করছি। হোয়াট ননসেন্স! কী সব আবল তাবল বলছো? হ্যাঁ, একে তো খ্যাত সেজে এসেছে, আবার চ্যাটাং চ্যাটাং কথা। আফওয়ান ম্যাম, আমি আবল তাবল বলছি না। আচ্ছা বলুন তো, আপনাকে কে সৃষ্টি করেছে? পাগলের মতো বলছোটা কি? এটা সবাই জানে, আল্লাহ ছাড়া আবার কে সৃষ্টি করবে? নিশ্চয় সঠিক উত্তর। এবার বলুন, আপনি কি মুসলিম? এই মেয়ে, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো। যত সব আমায় দেখে কোন জায়গা থেকে বিধর্মী মনে হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আচ্ছা এটা বলুন তো, আপনাকে দেখে কোন জায়গা থেকে মুসলিম মনে হওয়া উচিত? কিছুটা দমে গিয়ে তুমি জানো যে আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করার কারণে তোমার কি হতে পারে? নিশ্চয়ই না, তবে এটা জানি আমি যথেষ্ট ভদ্রতা সহ কথা বলছি, আলহামদুলিল্লাহ। তা কোন দায়িত্ব কর্তব্য পালনে এরকম সংসেজে আমাদেরকে আঙুল তুলে কথা বলছো? হ্যাঁ, আমি নিশ্চয়ই ডিউটি অফ এ স্টুডেন্ট। আপনি নিশ্চয়ই ডিউটি অফ আ স্টুডেন্টস কম্পোজিশনটা পড়েছেন। 1. আল্লাহর প্রতি দায়িত্ব। 2. পিতামাতার প্রতি দায়িত্ব। 3. মানব সমাজের প্রতি দায়িত্ব। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ, তাই এরকম সং সাজা আর কি। জাস্ট শাট আপ। তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ, আর এভাবে নিজেকে বন্দি করে রাখাকে পর্দা বলে না। আমিও তো পর্দা করছি, কই আমার তো ওইসব লাগে না। বড় 3 পিস পরেছি, মাথায় হিজাব আছে, পর্দার জন্য এগুলোই এনাফ, বুঝছো? ওখানে লেখা আছে একজন স্টুডেন্টের 3টি দায়িত্ব। আফওয়ান ম্যাম, আমি আপনার কথা মানতে পারলাম না। মানুষের সৌন্দর্যের রাজধানী হলো ফেস, আর আপনার সেটাই খোলা রয়েছে। এবার বলুন তো, শহরে কি আছে আর কি রকম আছে তা জানতে কি রাজধানী যথেষ্ট নয়? একজন মুসলিম নারীর এমনভাবে চলাফেরা করা উচিত যাতে বোঝা না যায় যে ইনি যুবতী নাকি পৌর।
পর্দার সহিত চললে উত্তক্ত হবার সম্ভাবনা থাকে না, জিনা থেকে বাঁচা যায়। কামুক ও লোলুপদের দৃষ্টি কোনো পর্দাবতীর উপরে খুবই কম রয়েছে। আর পর্দা হচ্ছে ফরজ প্রতিটি নারীর উপরে। মহিলাদের নাভি হইতে হাঁটু পর্যন্ত একান্ত ঠেকা ব্যতীত অন্যান্য মহিলাদেরও দেখা বা দেখানো হারাম ও কবিরা গুনাহ। পর্দার হুকুমে হেকমত হইল এই জন্য যে পুরুষ জাতি ও স্ত্রী জাতির মধ্যে সৃষ্টিগতভাবে যে চুম্বকের আকর্ষণের মতো যে আকর্ষণীয় শক্তি, পর পুরুষ দেখা শোনায় সেই আকর্ষণ হইয়া যেন পরস্পর স্বাস্থ্যহীন, মন চঞ্চল, চরিত্র নষ্ট, আত্মা অপবিত্র, ইমান খারাপ ইত্যাদি যাতে না হইতে পারে, তাই সকল মহিলাদের গায়রে মারহাম পুরুষ হতে মুখমণ্ডল, হাতের কবজি ও দুপায়ের টাকনু সহ সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। সম্পূর্ণ শরীর আপাদমস্তক ঢেকে পর্দা করবে, যেন দেহের একটা পশমও দৃষ্টিগোচর না হয়। আবার অনেকেই বলে থাকে যে মনের পর্দাই বড় পর্দা। মন পাক থাকলে বেগানা পুরুষের সাথে দেখা দিলে, কথা বললে কিছুই হয় না, এতে পর্দা ছুটিয়া যায় না। আস্তাগফিরুল্লাহ, আপনারা কি আল্লাহর হুকুম মানেন না? এখন এরকম মন গড়া কথা বলে চালাকি করে পাপের বোঝা মাথায় নিয়ে কবরে যাইতে পারবেন বটে, কিন্তু জেনে রাখুন, ভিন্ন পুরুষের সাথে খোলামেলা কথা বলিবার বা চলাফেরা করিবার কারণে গুনাহের ফলে কমপক্ষে ৭,০০০ বৎসর আগুন জ্বলিতে হইবে। পুরো ক্লাস নীরব মিমের কথা শুনছিল। সবাই তাহা সহ আরও অনেকের চোখেই পানি। লামিয়া ম্যাম তো যেন স্তব্ধ হয়ে গেছে, চোখ থেকে যেন বৃষ্টির ধারা বইছে। ম্যাম মিমের থেমে যাওয়ায় বলে উঠলেন, আজ আসি, আজকের আর ক্লাস নেব না। মিম, তুমি একটু আমার কক্ষে এসো। ইনশাল্লাহ ম্যাম। ম্যামের যাওয়ার পরে তাহা কেঁদেই যাচ্ছে। তা দেখে মিম বলল, কি রে তাহা, কাঁদছো কেন? তাহা কিছুই বলতে পারছে না, যেন কান্নার কারণে এখন হিঁচকি উঠিয়ে ফেলেছে। মিম তাহাকে জড়িয়ে ধরল আর বলল, হে বোকা, কাঁদছো কেন? আল্লাহ চাইলে তুমি নিজেকে শুধরে নিতে পারো, চাইলে এই সব থেকে গুটিয়ে নেওয়া সম্ভব নিজেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আর কখনোই বেপর্দায় চলাফেরা করব না। কিন্তু আমি তো আজ বোরখা পরেছি, তবে বড় হেজাব দিয়ে নিজেকে আড়াল কেন করিনি? এখন এইটুকু সময়েও যে আমার পাপের বোঝা ভারী হচ্ছে বলেই আবার কান্না শুরু করলো। ও এই ব্যাপার। আচ্ছা, ক্লাসের তো এখনো অনেক সময় বাকি আছে, চলো একটু কমন রুমে যাই। আচ্ছা, এবার কান্না থামাও আর এটা পরে এসো। একটা খিমার উপরে পার্ট এবং হাত পা মোজা দিয়ে বলল, দেখ বেশ খুশি, কিন্তু বললো না আমি তোমার থেকে নিব না। কেন বোন? আমার সাথে তুমি বন্ধুত্ব করনি তাই। ঠিক আছে, আমি তোমায় কিছু শেখাতে পারবো না, আমার ইসলাম সম্পর্কে তেমন ধারণা নেই, কিন্তু আমার তো তোমার মতো বন্ধু খুবই দরকার। একজন বন্ধুর যে গুণ থাকা উচিত সবই তোমার মধ্যে আছে, কিন্তু তুমি আমায় তোমার সেই বন্ধুত্বের অধিকার দাওনি, তাই আমি নেব না। ও আফওয়ান, মাফ করে দাও, আমি এইভাবে ভাবিনি। আর কে বললো আমি তোমার থেকে কিছু শিখতে পারবো না? এখনই তো মস্ত বড় একটা শিক্ষা দিয়ে দিলে। এখন তোমার বন্ধুত্ব কবুল, আলহামদুলিল্লাহ। এবার নাও তাহলে। না, নেব না। বন্ধুত্ব কবুল, আলহামদুলিল্লাহ, ভালো, তবে এভাবে দূরত্ব রেখে কথা বললে হবে না। তুই করে বলতে হবে, প্রচুর ভালোবাসা দিতে হবে, কখনোই ছেড়ে যেতে পারবে না। এগুলো কবুল বল? ইনশাল্লাহ কবুল, তবে তোমায়ও এগুলো মানতে হবে। ইনশাল্লাহ। তাহলে এখন দে, পড়ে আসি। নে। মিম, দেখ তো কেমন লাগে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। জাজাকিল্লাহ খয়রুন। আচ্ছা, আমার না কেমন যেন লাগছে। ওয়াইয়াক কি? ওটা কিছু না, প্রথম একটু কষ্ট হবে, পরে শান্তি পাবি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা মিম, একটা কথা জানার ছিল। বল। সালাতে কিভাবে দোয়া করা যায়? মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন, শোন বলছি। প্রশ্ন: সালাতে সিজদা মাধ্যমে আল্লাহর কাছে কি করে দোয়া পড়তে হয়? উত্তর: প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অর্থ: তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে পড়তে দেখেছো। বুখারী ও মুসলিম। দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। এর প্রতিটি রুকুন আদায় করতে হবে ধীর স্থির ভাবে, আর প্রতিটি রুকুনেই রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। নামাজের জন্য
বান্দার যে জিনিসটি রব্বুল আলামিন আল্লাহ তাআলার পছন্দনীয় তা হচ্ছে সিজদা। নামাজে সিজদা দোয়া করার নিয়ম। সিজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম 1/350। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে সুবহানা রব্বিয়াল আলা বা অন্য কোনো তাসবিহ 3 বার পড়ার পরে দোয়া শুরু করতে হবে, হোক সেটি ফরজ, সুন্নত বা নফল সালাত। অর্থাৎ ফরজ সালাতেও সিজদায় দোয়া করা বৈধ, তবে আলেমদের অনেকেই বলেছেন ফরজ নামাজে সিজদায় দোয়া না করা উত্তম, তবে এটি না জায়েজ নয়। সিজদায় দুনিয়াবি দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে হানাফি মাযহাবের বিভিন্ন গ্রন্থে এসেছে। যেভাবে দোয়া করলে মনে হবে মানুষের পারস্পরিক কথোপকথন বা যে বিষয়টি মানুষের কাছে চাইলে পাওয়া যাবে সেটি সিজদায় আল্লাহর কাছে চাইলে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন, হে আল্লাহ, আমাকে 1 লক্ষ টাকা দাও। তবে যে বিষয়টি মানুষের সাধ্যে নেই সেটি আল্লাহর কাছে সিজদায় চাওয়া যাবে, যেমন ঋণ মুক্তি, ভালো জীবনসঙ্গী, সচ্ছলতা, স্মৃতিশক্তি বৃদ্ধি ইত্যাদি। এগুলো কোনোটিই মানুষের হাতে নেই, আল্লাহই সর্বাধিক জানেন। জাজাকিল্লাহ খয়রুন। ওয়াইয়াক্কি। আচ্ছা মিম, আর একটা কথা জানার ছিল। বল, এত আমতামতা করার কি আছে? আচ্ছা শোন, আমি এগুলো বুঝতেছি না কিছু। প্রশ্ন 1, মহিলার জন্য নিজ বাড়িতে মাথায় কাপড় দিয়ে রাখা কি জরুরি? 2, অনেকে বলে যে মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না, এটা কি ঠিক? 3, আমরা মুসলিম মহিলাদের সামনে শরীরের কতটুকু খোলা রাখতে পারবো? 4, আর অমুসলিম মহিলাদের সামনে কি পর্দা করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হব। মাশাআল্লাহ, অমায়িক প্রশ্ন। শোন বলছি। 1, বাড়িতে থাকা অবস্থায় যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ যাদের সাথে বিবাহ বৈধ দেখার সম্ভাবনা থাকে, তাহলে তার সামনে মাথা ও মুখ মণ্ডল সহ সারা শরীর আবৃত রাখা আবশ্যক। আর কোনো মাহরাম পুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মাথা ও মুখমণ্ডল ঢাকা আবশ্যক নয়। 2, বাড়িতে থাকা অবস্থায় মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না, এটি একটি ভিত্তিহীন ও বাতিল কথা। 3, মুসলিম মহিলার সামনে চেহারা, মাথা, গলা, 2 হাতের কবজি, 2 হাতের বাহু, 2 পায়ের পাতা ও 2 পায়ের নলা ছাড়া সর্বাঙ্গ ঢেকে রাখা জরুরি। 4, অমুসলিম মহিলার নিকট মুসলিম মহিলা পর্দা করা জরুরি কিনা এই বিষয়ে দ্বিমত রয়েছে। তবে সঠিক কথা হলো এক্ষেত্রে মুসলিম ও অমুসলিম নারীর একই বিধান, অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ মুসলিম নারীর সামনে খোলা জায়েজ আছে, অমুসলিম মহিলার সামনেও সেগুলো খোলা জায়েজ রয়েছে। তবে যদি আশঙ্কা থাকে যে কোনো মহিলা তার স্বামীর নিকট এই মহিলার রূপ সৌন্দর্য বর্ণনা করবে, তাহলে তার নিকট পর্দা করতে হইবে, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল দাই, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। আচ্ছা, তোকে যে ম্যাম যেতে বললো ভুলে গেছিস নাকি? ইন্না লিল্লাহ, ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি চল তাহা, আল্লাহ তুমি সহায় হও। চল। তাহাও মিম প্রশাসনিক ভবন থেকে কম্পিউটার ভবনে যাচ্ছিল পুকুরের পশ্চিম পাশ দিয়ে, কারণ ওদিকে মানুষ কম থাকে। হঠাৎ কিছু ছেলে ওদের দিকে ইশারা করে অনেক কথা বলছিল। ছেলেগুলো ওদের ক্যাম্পাসের বড় ভাই, নাম রিয়াদ, শান্ত, রিফাত, জয়, সিফাত, আর ওদের সাথে মাঝে মধ্যে যোগ দেয় হামিম। দুর্ভাগ্যবশত আজও সে আছে। একজন বলল, দেখ মামা, কলেজে জঙ্গি ঢুকেছে। আর একজন, আরে না, উনি হয়তো কারোর দাদি বা নানি। আর একজন, আরে আমারে বাঁচা দোষ, দিনে দুপুরে ভূত হাঁটছে ক্যাম্পাসে মাগরে। আরেকজন, এই যে এভাবে আড়াল করে চললে হয়, আসো আমরা একটু তোমার ওই পূর্ণিমা বা অমাবস্যার চাঁদ মুখখানা দেখি। আর একজন বলল, মামা চল না একটু চেখে দেখি, এরকম অদ্ভুত একটা জিনিস মিস করা যায় না। বলে জয় উঠে দাঁড়াতেই 1 থাপ্পড় পড়লো একজনের গালে। হ্যাঁ, থাপ্পড়টা হামিমের গালেই পড়েছে এবং মেরেছে তামিম। অন্যদিকে মিমো তাহা এসবের কিছুই জানে না। ওরা কেউই খেয়াল করেনি এসব, কারণ ওদের ম্যামের কাছে যাওয়ার তাড়া। ঠাস। কিরে, তুই মারলি কেন? আবারও 1 থাপ্পড়। ঠাস। তোর এত বড় সাহস! বলেই তামিমকে মারতে লাগলো নীল। এবার সজোরে 1 হেঁচকে টান মেরে ওকে বুকে জড়িয়ে নিল। রীতিমতো অবাক। আসসালামু আলাইকুম ভাই, আমি তামিম। চুপ করে আছে। ওদিকে হামিমকে তামিম মেরেছে বলে তার বন্ধুরা হাওয়া হয়ে গেছে ভয়। হামিম এতেও বুদ্ধুর মতো হা হয়ে গেছে। কি হলো, সালামের জবাব দিচ্ছ না কেন?
দিল এক ধমক। সালামের উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম। জাজাকুল্লাহ খাইরুন ভাই। খুব বেশি ব্যথা পেয়েছো? আফওয়ান, আসলে আমার কখনো কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু তোমরা যা করছিলে তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মাফ করে দাও ভাই। কথা বলছো না কেন? ভয় নেই, আর মারবো না। বলেই হেসে দিল। ওদিকে হামিম ভাবছে, এ ব্যাটা পাগল নাকি? প্রথম মারলো, তারপর জড়িয়ে ধরলো, তারপর ক্ষমাও চাচ্ছে। কেন? দোষ তো আমাদেরই ছিল, আর ওরাই বা আমাদের রেখে ভেবে পালালো কেন? শোনো ভাই, একটা কথা বলি, মেয়েরা মায়ের জাত, তাদের এভাবে ডিস্টার্ব করা উচিত না। আর ওনারা পর্দা করেছে, পর্দা আল্লাহর একটি ফরজ বিধান, আমাদের আরও সম্মান করা উচিত। তা না করে আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করি, এটা একদমই ঠিক নয়। আমি তো কিছুই বলিনি, আপনি আমায় মারলেন কেন? ভাই চলো ঘাটে বসে কথা বলি। শোনো, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের কথা কানে এলো। হ্যাঁ, আমি দেখেছি তুমি কিছু বলনি, কিন্তু তুমি ওদের বাধাও দাওনি, তাই তুমিও ইসলামের দৃষ্টিতে দোষী। কিন্তু আপনি তো ওদের মারতে পারতেন, আমায় মারলেন কেন? তোমায় ছোট্ট একটা শিক্ষা দেওয়ার জন্য। মানে? এখনো বোঝনি? চলো আমিই বলছি। তোমায় প্রকৃত বন্ধুত্ব শেখানোর জন্য এবং ওদের শিক্ষা দেওয়ার জন্য। ও, কিন্তু আমায় মারলে ওরা শিক্ষা পাবে, এটা কিভাবে? বুঝলাম না তো। ভাই, এসব নিয়ে অন্য এক সময় কথা হবে, এখন আমার ক্লাস আছে, আর আমায় মাফ করে দিও। বলে হামিমের কপালে একটা চুমু দিয়ে দিল। কিন্তু বেচারা হামিম তো অবাক, এরপরে নির্বাক হয়ে গেছে। যাবে নাই বা কেন? একে তো তামিম পাঞ্জাবি পড়া, আবার কত সুন্দর তার কথার ধরন, মুখে হালকা হালকা দাড়ি, মায়াবী একটা মুখ, কিন্তু এই ব্যাটায় ওর সাথে এমন করলো কেন ভেবেই পাচ্ছে না। আবার কথায় কথায় হাসতেই থাকে। এসব দেখে হামিম পুরাই অবাক। আসছি ভাই। ভাই, আপনি কোন ডিপার্টমেন্টে? ইএমটি ভাই, 6ষ্ঠ পর্ব, A1-এ আছি। কখনো কোনো দরকারে একবার বললেই হবে। আপনার সাথে কথা ছিল। এখন ক্লাস আছে, পরে কথা হবে ইনশাল্লাহ। তারপর সালাম বিনিময় করে চলে গেল। কিন্তু হামিম তামিমের ব্যবহারে এতটাই মুগ্ধ যে শুধু তামিমের কর্মগুলোই ভাবছে। অন্যদিকে তামিম ভাবছে, আল্লাহ, এই মেয়েটাকে তো আমার চেনা চেনা লাগে, কিন্তু কে? ও, এটা তো ওই ক্লিনিকের সেই পর্দাবতী। কিন্তু কে তুমি পর্দাবতী? আর কি তোমার পরিচয়? অন্যদিকে মিমো তাহা চলে এসেছে ম্যামের কাছে। রুমের সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, ভিতরে আসবো? ওয়ালাইকুম সালাম, আসো আসো। জাজাকাল্লাহ খায়রান ম্যাম। আচ্ছা, তোমার সাথে একটা কথা আছে। জি ম্যাম, বলুন। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি আসলে এইসব ব্যাপারে কখনো ভাবিনি। ম্যাম প্লিজ এইভাবে বলবেন না, আমি আপনার ছোট, আমার কাছে ক্ষমা চাইবেন না দয়া করে। আর আমি মনে কষ্ট পাইনি, কারণ আপনি নিশ্চয়ই কবরের আযাব সম্পর্কে অনেকটাই অবগত, তাই এইভাবে চলাফেরা করেন। হ্যাঁ, আমি ওইভাবে কিছুই জানি না। আচ্ছা, আমায় কি আল্লাহ ক্ষমা করবেন এখন? নিশ্চয়ই ম্যাম, আল্লাহর রাগের থেকে তার দয়া অনেক গুণ বেশি। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। কিন্তু কোনো কিন্তু নয় ম্যাম। আপনি চান আপনার জন্য আপনার বাবা দায়ুস উপাধি পাক? আপনি কি চান আপনার স্বামী, আপনার ভাই, আপনার এই বেপরোয়া চলাচলের জন্য জাহান্নামের আগুনে পতিত হোক? না, কিন্তু তোমার সাথে ইনি আবার কি? ম্যাম ও তাহা। ও, কবরের আযাবের একটা গল্প বলবো ম্যাম? বলছি, মনোযোগ দিয়ে শুনুন আপনারা দুজনেই। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে, তোমাদের মাঝে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? একদিন সকালে তিনি নিজেই বলতে লাগলেন যে, আজ রাতে আমার নিকট দুজন লোক এলো এবং বায়তুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। যাওয়ার পথে আমরা শায়িত একটি লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম। এই শায়িত লোকটির মাথা অপর একটি লোক পাথর দিয়ে আঘাত করছিল। পাথর মারার পর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটিকে দূরে ছিটকে পড়ছে। পুনরায় মারার জন্য লোকটি পাথর সংগ্রহ করতে গেলে এই ফাঁকে মাথা পুনর্জন্ম নিয়ে নেয় এবং ওই লোকটি ফিরে এসে আবার পাথর মারে। এভাবে অনবরত চলছে। আমি আমার সাথীকে বললাম, সুবহানাল্লাহ, এই দুজন ব্যক্তি কে? আমার সাথী বলল, আরও সামনে অগ্রসর হও। আমার সামনে অগ্রসর হলাম, দেখলাম একটি লোক চিত হয়ে শুয়ে আছে, আর অপর একটি লোক লোহার একটি করাত দিয়ে তার মাথার এক পাশের চোয়াল ছিঁড়ছে। এক পাশ চিরে যখন অন্য পাশে চিরতে যাচ্ছে, তখন পূর্বের চিরা অংশ জোড়া লেগে যাচ্ছে। এভাবে অনবরত উলট পালট করে তাকে চিরছে।
আমি বললাম, সুবহানাল্লাহ, এই ব্যক্তিকে? আমাকে বলা হলো আরো সামনে চলো। আমরা সামনে অগ্রসর হয়ে একটি চুল্লি দেখতে পেলাম। চুল্লির মাঝে খুব হইচইয়ের শব্দ শোনা যাচ্ছিল। চুল্লিতে উকি মেরে দেখতে গেলাম, তাতে উলঙ্গ কিছু নারী পুরুষ রয়েছে। আগুনের লাভা যখন তাদের তলদেশ থেকে উদ্গীরণ করে তখন তারা চিৎকার করে ওঠে, আর দেখলাম সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে অসহনীয়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বলা হলো আরও সম্মুখে অগ্রসর হও। সামনে অগ্রসর হয়ে একটি নহর পেলাম, যার পানি রক্তের ন্যায় লাল বর্ণের। এ পানিতে একটি লোক সাঁতার কাটছিল। অপর একটি লোক অনেকগুলো পাথর নিয়ে নদীর কিনারে দাঁড়ানো। 17 লোকটি সাঁতরিয়ে যখন নদীর কিনারে আসে তখন তার মুখ খুলে দেয় এবং কিনারায় লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এমনটা হচ্ছিল বারবার। আমি জানতে চাইলাম এই লোকটিকে। আমাকে বলা হলো আরও সামনে অগ্রসর হও। সামনে গিয়ে অত্যন্ত কদাকার একটি লোকের সাক্ষাৎ পেলাম। তার নিকট আগুন ছিল এবং সে আগুন প্রজ্বলিত করছিল এবং চতুর্পাশে চক্কর কাটছিল। আমি জানতে চাইলাম এই লোকটিকে। জবাব এলো, আরও সামনে অগ্রসর হও। আমরা সামনে অগ্রসর একটি শ্যামল উদ্যানে উপস্থিত হলাম। উদ্যানের মধ্যবর্তী স্থানে এত দীর্ঘকায় একজন ব্যক্তির সাক্ষাৎ পেলাম যে উচ্চতার কারণে তার শির আমাদের নজরে আসছিল না। আর এই দীর্ঘ লোকটির পাশে অনেকগুলো শিশুর সমাগম। আমি ইতোপূর্বে শিশুদেরকে কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, এই সকল লোক কারা? উত্তর এলো, আরও সামনে অগ্রসর হও। অতঃপর আমরা দৃষ্টিনন্দন মনোরম একটি উদ্যানে প্রবেশ করলাম। এত নন্দিত উদ্যান আমি এর আগে কখনো দেখিনি। আমি আমার সঙ্গীটির নির্দেশে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখি স্বর্ণরূপার নির্মিত একটি শহর। আমরা শহরের প্রধান ফটকের নিকট এলাম। আমাদের জন্য ফটক খোলা হলো। অতঃপর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের সামনে কিছু লোক এলো, যাদের দেহের অর্ধাংশ অত্যন্ত সুন্দর কিন্তু অপরাংশ অত্যন্ত কদাকার। আমার সঙ্গীটি তাদেরকে বলল, তোমরা সামনের নদীতে ঝাঁপিয়ে পড়ো। তারা যে ঝাঁপিয়ে পড়ল। নদীটি ছিল খুবই প্রশস্ত, দুধের ন্যায় শুভ্র ছিল এর জলরাশি। তারা নদী থেকে উঠে আসার পর তাদের দেহের বিকৃতি দূরীভূত হয়ে গেল, সর্বাঙ্গ রূপ ধারণ করল সৌন্দর্যের দ্যুতিতে। আমার সঙ্গীটি আমাকে বলল, এটি হলো আদেন জান্নাত, এটি তোমার মূল নিকুঞ্জ। আমি দৃষ্টি উঠালাম, দেখি একটি শুভ্র বর্ণের মহল। সঙ্গীটি বলল, এটিও তোমার নীড়। আমি বললাম, আল্লাহ তোমার কল্যাণ করুক, আমাকে আমার নীড়ে একটু প্রবেশ করতে দাও। সে বলল, এখন নহে, তবে তুমি অবশ্যই মহলে প্রবেশ করবে। এরপর আমি প্রথম থেকে পর্যন্ত যা কিছু দেখলাম এর রহস্য জানতে চাইলাম। সে বলল, প্রথম যে ব্যক্তি যার মাথা চূর্ণ হতে দেখেছ সে হলো কোরআনের জ্ঞান অর্জনকারী ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান অর্জন করে ভুলেও গিয়েছে এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে। তার সাথে এমন আচরণ কিয়ামত পর্যন্ত করা হবে। দ্বিতীয় ব্যক্তি যার মুখমণ্ডল চিরতে দেখেছ সে হলো এই ব্যক্তি যে সকালে ঘর থেকে বের হয় এবং দিনভর মিথ্যা কথা বলে বেড়ায়। তার সাথে কিয়ামত পর্যন্ত এমন আচরণ করা হবে। তৃতীয়, চুল্লির ভিতর উলঙ্গ নারী পুরুষ জ্বলতে দেখেছ, এরা হলো ব্যভিচারী নারী পুরুষ। চতুর্থ দৃশ্যটি হলো সুদ ভক্ষণকারীর, যাকে তুমি রক্তের নদীতে সাঁতার কাটতে দেখেছ। পঞ্চম, যাকে আগুন প্রজ্বলিত করতে দেখেছ সে হলো জাহান্নামের ভারপ্রাপ্ত ফেরেশতা। ষষ্ঠ, উদ্যানের দীর্ঘ লোকটি হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আর আশপাশের শিশুরা হলো ইসলামের মৃত্যু বরণকারী শিশু। সপ্তম শ্রেণীর লোক হলো পুণ্য অর্জনকারী, ওই সকল লোক যারা পুণ্যের পাশাপাশি কিছু পাপেরও মিশ্রণ ঘটিয়ে ফেলেছে, কিন্তু অবশেষে আল্লাহ রহমত তাদেরকে ঘিরে ফেলেছে এবং মন্দের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর ওই সাথীরা নিজেদের পরিচয় দিয়ে বলল, আমি হলাম জিব্রাইল আলাইহিসসালাম এবং সে মিকাইল আলাইহিসসালাম। বুখারী, বাইহাকি। আলোচনা। উলামাগণ বলেন, এই হাদিসটি কবরের আযাবের সত্যতার ব্যাপারে একটি জ্বলন্ত প্রমাণ, কেননা নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে। হাদিসে বলা হয়েছে যে তার সাথে কিয়ামত পর্যন্ত এ ধরনের আচরণ করা হবে। এ থেকে বোঝা যায় যে এটি বারজাখ জগতের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বর্ণিত ঘটনায় আরও অতিরিক্ত আছে যে অগ্নি প্রজ্বলনকারী ব্যক্তিটি জাহান্নামের কর্তা। যখন কোনো বস্তু আগুনের সীমানা থেকে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ সে অতিকে আগুনে ফিরিয়ে দেয়। আর উলঙ্গ নারী পুরুষেরা হলো ব্যভিচারী, আর দুর্গন্ধ যা ছড়াচ্ছে তা তাদের লজ্জাস্থান থাকে নির্গত। অপর আরেকটি দল এমন দেখা গেছে যে তাদের মলদ্বার দিয়ে আগুন প্রবেশ করে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা হলো সমকামী পুরুষ। আর দুধের ন্যায় সাদা নদীটি হলো হাউজে কাউসার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বপ্নের মাঝে এক পর্যায়ে
একটি দস্তরখানা দেখতে পেলেন, যাতে ভুনা গোশত রাখা ছিল, কিন্তু কোনো আহারকারী ছিল না। অপরদিকে এর পাশে আর একটি গোশতের সমাহার। এটি ছিল দুর্গন্ধময় মাংসের সমাহার, কিন্তু এখানে বেশ কিছু আহারকারীর উপস্থিতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে জানতে চাইলে বলা হলো, এরা ওই সকল লোক যারা হালাল খাদ্য পরিত্যাগ করে হারাম খাদ্যকে অধিক পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একদল লোক দেখলেন যাদের পেট ঘরের ন্যায় বড় ও প্রশস্ত। তারা যখন উঠে দৌড়াতে চায় তখন তাদের পেটের ওজনের কারণে মাটিতে লুটিয়ে পড়ে। তারা আক্ষেপ করে বলে, হে আল্লাহ, তুমি কিয়ামত সৃষ্টি করো না। এই বলে তারা কান্নাকাটি করে। এই সম্পর্কে জিজ্ঞেস করার পর জানা গেল যে এরা উম্মতে মুহাম্মাদের সুদখোর লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি দল দেখলেন যাদের ওষ্ঠদ্বয় উটের ওষ্ঠদ্বয়ের মতো। তাদের মুখে পাথরের নলা পুড়ে দেওয়া হচ্ছে, পাথর পেটে যে মলদার দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে জানা গেল যে এরা ইয়াতিমের সম্পদ ভক্ষণকারী লোক। তিনি আরও এমন একটি দলকেও দেখলেন যাদের পাঁজর থেকে মাংস কেটে খেতে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, খেয়ে নাও যেভাবে তোমার ভাইয়ের মাংস খেতে। জিজ্ঞেস করার পর জানা গেল যে এরা হলো গীবতকারী এবং পরনিন্দা অন্বেষণকারী। এই ধরনের আচরণ এদের সাথে কিয়ামত পর্যন্ত হবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি বলেই দুজনে কান্নায় ভেঙে পড়ে। কবরের আযাব, কাঁদুন, যত পারেন কাঁদুন, তবে মনে রাখবেন দুনিয়ার জীবন মানে হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, যেখানে আমরা সবাই পরীক্ষার্থী। আচ্ছা মিম, আমার সালাম তো প্রতিদিনই কাজা হয়, তাহলে তা কি হবে? আর আমি তো কাজা সালাম কিভাবে আদায় করে জানি না। আমি বলে দিচ্ছি ম্যাম, আর সালাত কাজা হতে না দেওয়াই উচিত এবং আওয়াল ওয়াক্তের পরে নেওয়া সর্বোত্তম। কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়? প্রশ্ন 1, ঘুম থেকে উঠে যদি দেখি যে সূর্য উঠে গেছে, তাহলে ফজরের কাজা কিভাবে পড়তে হবে? সূর্য ওঠার পর 15 বা 20 মিনিট পর, নাকি সূর্যটি অবস্থায় থাকে সাথে সাথেই ফজরের কাজা আদায় করে নিতে হবে? 2, ঘুম থেকে উঠে যদি দেখে যে সূর্য উঠে গেছে, তাহলে সকালে যদি ফজরের কাজাটা না পড়ে জোহরের নামাজের সাথে একসাথে পড়ে না, তাহলে কি তা জায়েজ হবে? 3, কাজা নামাজকে সিরিয়াল অনুযায়ী পড়তে হয়, যেমন ফজর আর জোহর যদি কাজা হয়, তাহলে যখন আসরের নামাজ পড়বো তখন আসরের নামাজের পূর্বে কি ফজর অতঃপর জোহরের নামাজটা আদায় করে নিতে হবে? আর তা না করে যদি এশার সময় কাজাগুলো একসাথে পড়ে নাই, তাহলে কি হবে? উত্তর 1, ঘুম থেকে জাগার পর পবিত্র হয়ে অনতি বিলম্বে ফজরের নামাজ আদায় করে নিতে হবে, সূর্য যে অবস্থায় থাকুক না কেন। সূর্য ওঠার 15 বা 20 বিলম্ব করবে না, কেননা সূর্য উদিত হওয়া শুরু হওয়ার পর প্রায় 15 বা 20 মিনিট পর্যন্ত এই নিষিদ্ধ সময় কেবল সাধারণ নফল নামাজ আদায় করা নিষেধ, ফরজ নামাজ কাজা করা দোষণীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম বা ভুলে যাওয়ার কারণে নামাজ কাজা হয়ে গেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার বা স্মরণ হওয়ার সাথে সাথে অনতি বিলম্বে তা আদায় করতে বলেছেন। 2, ফজরের কাজা নামাজ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে জোহরের সাথে আদায় করা জায়েজ নয়, অন্যথায় গুনাহগার হতে হবে। সুতরাং ওজোর বশত কোনো নামাজ ছুটে গেলে যথাসম্ভব তাড়াতাড়ি তা আদায় করে দায়িত্ব মুক্ত হওয়া জরুরি। 3, একাধিক ওয়াক্তের নামাজ ছুটে গেলে সেগুলো পরবর্তীতে কাজা করার সময় ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব, অর্থাৎ আগেরটা আগে এবং পরেরটা পরে আদায় করতে হবে। এটি জুমহুর বা অধিকাংশ আলেমের অভিমত। বিস্তারিত কাজা নামাজের কতিপয় বিধিবিধান। ক, ঘুম বা ভুলে যাওয়ার কারণে কারো নামাজ ছুটে গেলে তার করণীয় হলো ঘুম থেকে জাগ্রত হওয়া বা স্মরণ হওয়ার সাথে সাথে তা কাজা করে নেওয়া, তাহলে এতে কোনো গুনাহ হবে না। কিন্তু স্মরণ আসা বা ঘুম ভাঙার পরও কাজা করলে, বিলম্ব করলে গুনাহ হবে। যেমন নিম্নোক্ত হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি কোনো নামাজ পড়তে ভুলে যায় সে যেন তার স্মরণ হওয়া মাত্র পড়ে নেয়, এই কাজা আদায় করা ছাড়া। এর জন্য আর অন্য কোনো কাফফারা প্রায়শ্চিত্ত নেই। বুখারী 597, মুসলিম 1598, মিশকাত 603 নং হাদিস। খ, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বিনা ওজরেও ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে আল্লাহর নিকট তওবা করবে এবং উক্ত নামাজ কাজা করবে, অন্যথায় তার উপর অর্পিত দায়িত্ব থেকে মুক্ত হবে না। যদিও বিষয়ে দ্বিমত রয়েছে, তবু কাজা করে নেওয়াই অধিক নিরাপদ। গ, একাধিক নামাজ ছুটলে আগেরটা আগে পরেরটা পরে এই পদ্ধতিতে ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে। ঘ, ফরজের পাশাপাশি সুন্নতে রাতে বা ফরজ নামাজগুলোর আগে বা পরের নিয়মিত সুন্নত নামাজগুলো পড়ার চেষ্টা করবে। কাজা নামাজ নিষিদ্ধ সময়েও পড়া যাবে। আল্লাহ আলম উত্তর প্রদানে আবদুল্লাহ কিল হাজি বিন আব্দুল জলিল
লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দায়ী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।